আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে জানতে চাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো, কমেন্টে বলো। এই পর্বে আমি সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের একটি বোর্ড প্রশ্ন। আর বোর্ড প্রশ্নটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2022। তাহলে আমরা উদ্দীপকটার দিকে তাকাই। আমাদের উদ্দীপক প্রথমটা হচ্ছে এ সমান দ্বিতীয় বন্ধনী x belongs to n, যেন x একটি মৌলিক সংখ্যা, এবং 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 7। আর b সমান হচ্ছে আমাদের কি 2,7। আর r সমান দেওয়া আছে কি আমাদের x - 1 লেস দেন y। আর 2 নং আমাদের দেওয়া আছে p + 2, q - 1 সমান 2q + 1, p - 2। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে অ্যাসিড কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের অ্যাসিড গঠন পদ্ধতিতে দেওয়া আছে উদ্দীপকে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেব একেবারে সহজেই। তাহলে আমরা এটা ক নাম্বার, প্রথমত আমরা লিখে দেওয়া আছে আমাদের গঠন পদ্ধতিতে যেটা, তাহলে দেওয়া আছে আমাদের কি এ সমান দেওয়া আছে আমাদের কি x belongs to হচ্ছে n, যেন x একটি মৌলিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা, এবং 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 7। ঠিক আছে, তাহলে এখন তোমার বুঝতে হবে এখান থেকে যে 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 7, অর্থাৎ আমাদের এখানে আবার বলতেছে যে x একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ আমাদের এখানে ওই মৌলিক সংখ্যাগুলো যাবে যেগুলো আমার 2 এর সমান বা 2 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট। তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি যে অর্থাৎ আমাদের কি যে সকল স্বাভাবিক যে সকল যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা আমাদের কি 2 এর সমান 2 এর সমান 2 এর সমান বা বড় 2 এর সমান বা বড়, এবং হচ্ছে আমাদের কি 7 এর চেয়ে ছোট। তাহলে 7 এর চেয়ে 7 এর চেয়ে ছোট। ঠিক আছে, এটা লিখে নিতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 2 এর সমান বা বড় এবং 7 এর চেয়ে ছোট, এখানে একটু লিখতে পারো 7 এর চেয়ে ছোট তাদের সেট তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে আমাদের এ সমান এখন আমাদের 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর এখানে বলা ছিল 2 এর সমান নেওয়া যাবে, এজন্য আমরা 2 নিলাম। 2 এর পরে আমাদের মৌলিক সংখ্যা কত? 3। তাহলে এখানে 3 লিখতে পারো, এই যে আমাদের 3 এর পরে কিন্তু 4 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা মানে কি ওই সংখ্যাকে ওই সংখ্যার 1 বাদ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 4 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, এজন্য 4 আসবে না। 4 মৌলিক না, 4 হচ্ছে আমাদের 5। তাহলে 5 ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। তারপরে 6 মৌলিক না, 7 কিন্তু আমাদের আসবে না, কারণ 7 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে আমাদের এটাই কিন্তু আনসার হবে যে a সমান 2 3 5, এটাই আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে p, q এর মান নির্ণয় করো। তাহলে p আর q এর মান নির্ণয় করতে হবে, এটা আমাদের এই 2 নং সমীকরণটা ব্যবহার করতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ক্রমজোরের অঙ্ক, একেবারে সহজ। আমরা প্রথমত লিখি দেওয়া আছে কি আমাদের 2 নং দেওয়া আছে আমাদের 2 নংটা কি, আর 2 নং দেওয়া আছে হচ্ছে আমাদের p + 2, q - 1 সমান হচ্ছে আমাদের 2q + 1, p - 2। এটা হচ্ছে আমাদের লিখতে হবে ক্রমজোরের শর্ত মতে। ক্রমজোরের শর্ত মতে। ঠিক আছে, এখন ক্রমজোরের শর্তটা কি? এটার মানে হচ্ছে তোমার দেখো, এই যে এখানে এতটুকু, পরে কিন্তু একটা কমা আছে, পরে এখানে এই যে আরেকটা অংশ, পরে এখানে এতটুকু, পরে একটা কমা, পরে হচ্ছে এই যে এতটুকু, অর্থাৎ দুইটা অংশ, এখানে একটা অংশ পরে একটা অংশ, এখানে একটা অংশ পরে আরেকটা অংশ। এখন এই ক্রমজোরের শর্ত হচ্ছে তোমার এই সমানের আগে যে এই যে এই প্রথম অংশ, এখানে এই প্রথম অংশের সাথে লিখতে হবে, এখানে এই দ্বিতীয় অংশ এখানে দ্বিতীয় অংশের সাথে লিখতে হবে। ঠিক আছে, এরকম নিয়ম।
এই জন্য আমরা লিখলাম যে ক্রমজোরের শর্ত মতে। তাহলে আমাদের এখানে প্রথম অংশ হচ্ছে কি যে p প্লাস 2 সমান, আর এখানে প্রথম অংশ কি আমাদের যে 2q প্লাস 1। ঠিক আছে, এখন আমরা একটু কাজ করি। এখানে আমরা p রাখি, আর এখানে আমরা কি করি মাইনাস 2q করে দেই, সমান হচ্ছে আমাদের 1 মাইনাস 2 করে দেই। কিভাবে কি হইলো, এখানে p ছিল p হইলো, সমানে ডান পাশে 2q প্লাস এর সমানে বাম পাশে মাইনাস 2q হইলো, আর সমানে ডানে তো 1 ছিলই, সমানে বামে প্লাস 2 সমানে ডান হয়ে গেছে মাইনাস 2। তাহলে এখন আমাদের এটা হইলো কি, এখন এটা আমরা লিখতে পারি যে সুতরাং আমাদের হচ্ছে p মাইনাস 2q সমান, এখন মাইনাস 2 থেকে তুমি প্লাস 1 কাটলে এটা আমার হবে মাইনাস 1। ঠিক আছে, এটাকে আমাদের 1 নং সমীকরণ করতে হবে, এটা আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা লিখবো আবার, এখন আমরা আবার লিখবো দ্বিতীয় অংশ। এখানে আমাদের দ্বিতীয় অংশ কি হচ্ছে q মাইনাস 1 সমান, এখানে দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কি p মাইনাস 2। আমরা এটাকে একটু ঘুরাই লিখি, কেন একটু ঘুরাই লিখবো, কারণ দেখো আমাদের এখানে কিন্তু আমরা এটাকে একটু ঘুরাই লিখি যে এখানে দেখো আমাদের আমরা এই p মাইনাস 2 লিখি আগে, পরে আমরা লিখি q মাইনাস 1। ঠিক আছে, এটা কিন্তু একই, আমাদের q মাইনাস 1 সমান p মাইনাস 2 যেই কথা, p মাইনাস 2 সমান q মাইনাস 1 একই কথা। এখন আমরা বাকি কাজটা যদি উপরে করি, তাহলে দেখো আমাদের কি হয়, এখানে এখানে p আছে p হবে, আর এখানে এটা q তুমি এখানে আইনা পড়ো মাইনাস q হয়ে যাবে, সমান হয়ে যাবে আমাদের কি মাইনাস 1, আর এখানে কি হচ্ছে আমাদের প্লাস 2। এটা কিভাবে কি হইলো, দেখো আমাদের প্রথমত p ছিল এই যে p, আর সমানের ডান পাশে q ছিল প্লাসের, তাহলে সমানের বাম পাশে অবশ্যই মাইনাসের q হবে, আর সমানের ডানে তো মাইনাস 1 ছিল এই যে মাইনাস 1, আর সমানের বামে ছিল মাইনাস 2, তাহলে অবশ্যই সমানের ডানে কি হবে প্লাস 2। তাহলে এখন আমরা এটা করতে পারি, সুতরাং আমাদের হচ্ছে p মাইনাস q সমান, এখন প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দিলে হবে আমাদের প্লাস 1। এটা হচ্ছে আমাদের কি 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে আমাদের একটা মান বের হবে, এই p আর q এখান থেকে একটা মান বের হবে, মানে ওইটার মান আমরা আরেকটা সমীকরণে বসায় দিলে আমাদের আরেকটা মান বের হয়ে যাবে। এজন্য আমরা প্রথমত বিয়োগ করি, তাহলে আমরা লিখব যে 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নং থেকে 2 নং বিয়োগ করি। তাহলে আমাদের 1 নংটা কি ছিল, 1 নংটা আমাদের ছিল হচ্ছে p মাইনাস 2q সমান মাইনাস 1। আমরা মানটা বসাই, p মাইনাস 2q সমান হচ্ছে আমাদের মাইনাস 1, আর আমাদের 2 নং আমরা পাইছি কি p মাইনাস q সমান হচ্ছে আমাদের কি প্লাস 1। এখন আমাদের যখন আমরা বিয়োগ করি সমীকরণ, তখন কিন্তু আমাদের চিহ্নটা বিপরীত হয়ে যায়, যেমন এখানে প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস এটা আমাদের কি মাইনাস হয়ে যাবে। এখন আমাদের হচ্ছে এখানে এই যে মাইনাস পি আর এই প্লাস পি কাটা, আর এখানে আমাদের হচ্ছে 2q মাইনাসের 2টা, আর এখানে হচ্ছে প্লাসের কিউ, তাহলে 2টা মাইনাসের 2q থেকে তুমি প্লাসের একটা কিউ বাদ দিলে আমাদের মাইনাসের একটা কিউ থাকবে সমান, আর এখন আমাদের এখানে মাইনাস 1 এখানেও মাইনাস 1, তাহলে মাইনাসের 2 হবে, এই যে আমাদের মাইনাসের 2। এখন আমাদের এই জায়গায় দেখো আমরা কি করি, সমানের উভয় পক্ষ থেকে মাইনাসটা উঠিয়ে দিই, যেমন সমানের ডান পাশ থেকে আমরা মাইনাসটা উঠিয়ে দিলাম, সমানের বাম পাশ থেকে আমরা মাইনাসটা উঠিয়ে দিলাম। আমরা সমানের উভয় পক্ষে কোনো কিছু মিললে উঠিয়ে দিতে পারি, আমরা এখানে এটা লিখতে পারি, সুতরাং আমাদের কিউ সমান হচ্ছে কি 2। তাহলে এখন আমরা কিউ এর মানটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা এখানে লিখি কিউ এর মান 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই একই। ঠিক আছে, কিউ এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের 1 নং সমীকরণ কি ছিল, দেখো p মাইনাস 2q সমান মাইনাস 1। তাহলে প্রথমত আমরা লিখি p, এই যে আমাদের p হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে আমাদের কি 2, 2 এর সাথে q আছে গুণ অবস্থায়, তাহলে গুণ চিহ্ন। এখন q এর মান আমরা কি পাইছি সর্বশেষ 2, এই যে 2 সমান আমাদের কি ছিল এখানে মাইনাস 1, এখানে মানটা বসাও মাইনাস 1। এখন যদি আমরা কাজ করি, তাহলে কি হবে আমাদের p মাইনাস, এটা কি হবে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 সমান হচ্ছে আমাদের কি মাইনাস 1। এখন আমাদের এটা কি হবে, দেখো p সমান, আর এটা মাইনাস 1 তো আছে, এখন সমানের বাম পাশে মাইনাস 1, তাহলে সমানের ডান পাশে অবশ্যই আমাদের, এখন সমানের বাম পাশে -4, তাহলে সমানের ডান পাশে অবশ্যই আমাদের +4 হবে।
এখন আমরা লিখতে পারবো যে সুতরাং পি সমান কি +4 থেকে -1 বাদ দিলে আমাদের কি হইব +3 হইব। তাহলে এখন আমাদের কিউ এর মানও আমরা পাইলাম, পি এর মান আমরা পাইলাম। আমরা এখানে লিখবো যে সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান আমাদের পি কমা কিউ সমান, এখন আমরা পি এর মান কি পাইছি 3, এই যে আমাদের 3, পরে কিউ এর মান আমরা কি পাইছি 2, এই যে 2, এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে এ বি এর উপাদানগুলোর জন্য সংশ্লিষ্ট আর অন্যটি নির্ণয় করো, মানে আমাদের আর অন্য নির্ণয় করতে হবে। আর এখানে বলছে এ আর বি, তাহলে আমরা প্রথমত লিখি এ আর বি। আমাদের এটা হচ্ছে কি গ নাম্বার, তাহলে আমরা লিখি দেওয়া আছে আমাদের প্রথমত বি সমান আমাদের দেওয়া আছে কি 2,7। তারপর এখানে আমাদের আর এর অন্যটা লাগবে, তাহলে আর সমান আমাদের দেওয়া আছে কি x - 1 লেস দেন হচ্ছে y। তারপরে আমাদের এর মানটা লাগবে, এর মানটা কিন্তু আমরা ক হতে পাইছিলাম, আমরা লিখি এখানে ক হতে পাই এ সমান, ক হতে আমরা এর মানটা কি পাইছিলাম, আমরা এর মানটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছিলাম, এই যে এইটা মৌলিক সংখ্যা বের হয়েছিল কত আমাদের 2 বের হয়েছিল, 3 বের হয়েছিল আর 5 বের হয়েছিল। ঠিক আছে, এখন আমাদের যে অন্যটা হবে এটা আমরা এখন লিখতে পারবো যে প্রশ্নানুসারে আমাদের অন্যয় আর, এটা হবে অন্যয় আর। ঠিক আছে, প্রশ্নানুসারে আমাদের অন্যয় আর সমান হবে এই যে এটা দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী x, y, যেন আমাদের এই x belongs to, মানে x এর মানটা হবে আমাদের a, আর হবে আমাদের y belongs to হবে আমাদের b, এবং আমাদের শর্তটা কি আছে x minus 1 less than y। এখন আমরা কি করব, এখন আমরা a আর b এর মানটা গুণ করে দেব। এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের কি a গুণ b, ঠিক আছে এরকম। তাহলে আমাদের এর মানটা কি আছে, এর মান আছে আমাদের হচ্ছে 2, 3, 5, তারপর হচ্ছে আমাদের গুণ, আর b এর মানটা হচ্ছে আমাদের কি 2,7, তাহলে 2,7। এখন এইটার নিয়ম হচ্ছে তুমি এখানে দ্বিতীয় বন্ধনী দিবা। এখন তুমি এই 2 দিয়া প্রথমে 2 এর সাথে 7 এর সাথে এইভাবে, পরে 3 দিয়ে দুইটার সাথে, পরে 5 দিয়ে এই দুইটার সাথে গুণ করবা। আর গুণের ক্ষেত্রে কিন্তু এখানে প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়, যেমন প্রথমত 2 দিয়া 2 এর সাথে 2,2, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কি 2 এর সাথে কত এই যে 7, তারপরে 2 শেষ, পরে হচ্ছে আমাদের 3 দিয়া, তাহলে আমাদের 3 এর সাথে হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে আমাদের কি 3 এর সাথে হচ্ছে আমাদের 7, তাহলে 3 ও শেষ, তারপর হচ্ছে আমাদের 5 দিয়া, তাহলে 5 এর সাথে হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে কি আমাদের এই 5 এর সাথে 7, তাহলে 5 এর সাথে 7, তারপরে দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, এরকম যখন তুমি গুণ করবা তখন এই প্রত্যেকটাকে কি করবা, এই প্রথম বন্ধনীর ভিতরে লিখবা, আর পুরাটাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিবা। এখন আমরা বাকিটুকু এখানে করে দেই যে সুতরাং আমাদের আর সমান, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এখন আমাদের এখানে কিন্তু সবগুলো আছে, এখন সবগুলো কিন্তু আসবে না। এখন আমরা দেখবো আমাদের এই শর্তটা পূরণ করছে কে কে। এই যে আমাদের শর্তটা কি ছিল, x - 1 লেস দেন y, মানে তুমি x এর থেকে 1 মানে 1 বিয়োগ করলে ওইটা যেন y থেকে ছোট হয়। এখন আমাদের এই যে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু দুইটা মান আছে, কয়টা, দুইটা। এখন এই দুইটা মানের মধ্যে আমাদের প্রথম মানটাকে কি ধরা হয়, x ধরা হয়, ঠিক আছে, আর দ্বিতীয়টাকে আমাদের কি ধরা হয়, y ধরা হয়। যেমন এখানে এই যে প্রথমটা x, এই যে প্রথমটা x, প্রথমটা x, এভাবে সবগুলা প্রথমটা x, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের y, দ্বিতীয়টা y। এখন আমরা খেয়াল করব আমাদের কি বলছে, x - 1 লেস দেন y, মানে আমাদের x এর মান থেকে 1 বিয়োগ করলো যেন আমাদের ওইটা y থেকে ছোট হয়, তাহলে আমাদের শর্ত পূরণ করব, এগুলো এখানে আসবে। তাহলে প্রথমত যদি আমি এই 2 কে x ধরি, তাহলে 2 থেকে যদি আমি x ধরি, তাহলে এটাকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হইলো 1, তাহলে 1 কিন্তু আমার এই y2, তাহলে 2 থেকে কিন্তু 1 বড় মানে ছোট হইলো, তাহলে আমাদের y কিন্তু 2, তাহলে এই y থেকে কিন্তু আমার x ছোট হইলো, তাহলে আমার এটা কিন্তু আসবে 2,2, তাহলে এটা কিন্তু আমাদের আসতেছে যে 2,2। এখন যদি আমরা এইটার কথা ভাবি যে 2 আর 7, তাহলে 2 হচ্ছে আমার x, তাহলে 2 থেকে আমি 1 অবশ্যই বিয়োগ করব, তাহলে কি হবে 1, তাহলে 1 কিন্তু আমার এই y থেকে শুরু হইতাছে, তাহলে আমাদের এইটাও আসবে 2,7, এটা হচ্ছে আমাদের 2,7। ঠিক আছে, পরে তাহলে আমাদের এইটা হইলো, এইটা হইলো। এখন আমরা এইটা দেখি,
এখন এইটা যদি আমরা দেখি তাহলে আমাদের কত এটা 3 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি আমার কি হবে 2 তাহলে 2 কিন্তু এই y থেকে শুরু হয় নাই। আর এটা কিন্তু সমান হয়ে গেছে। কারণ এখানেও 2 হইব এখানেও 2 সমান। তাহলে আমাদের শর্ত ছিল কি এটাও এটা শুরু হইতে হইব। মানে 1 বিয়োগ করলে যেন আমাদের x এর মানটা y থেকে শুরু হয়। এটা কিন্তু শুরু হয় না, এটা সমান হইছে। এটা আসবে না, এটা বাদ। পরে যদি আমরা এইটার কথা ভাবি, এটাকে আমাদের 3x তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কি হবে 2 2 অবশ্যই আমাদের y7 থেকে শুরু। তাহলে এটাও আসবে 37 এটা হচ্ছে আমাদের কি 37 পরে যদি আমরা এইটার কথা ভাবি এটা কি আমাদের 5 x হচ্ছে 5 তাহলে 5 থেকে আমি 1 বিয়োগ করলে কত হইব 4 তাহলে 4 কিন্তু আমার y2 থেকে বড় হয়ে গেছে ছোট তো হবে পরে বড় হয়ে গেছে তাহলে এটা অবশ্যই আমাদের বাদ পরে আমাদের যদি এইটার কথা ভাবি তাহলে এটা কি আমাদের 5 তাহলে x হচ্ছে 5 তাহলে 5 থেকে আমি 1 বিয়োগ করলে কি হবে 4 তাহলে 4 কিন্তু আমার y7 থেকে অবশ্যই ছোট এটা আসবে 5 7 তাহলে এটা আমাদের আসবে যে 5 7 এখন অবশ্যই পুরাটাকে এভাবে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে দিতে হবে এখন কিন্তু আমাদের এইটাই আনসার হবে আমরা এখন লিখতে পারবো যে সুতরাং নির্ণয় মান সুতরাং নির্ণয় মান সুতরাং নির্ণয় মান আমাদের r সমান হচ্ছে কি 2,2 পরে হচ্ছে আমাদের 2,7 পরে হচ্ছে আমাদের 3,7 অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে পরে হচ্ছে আমাদের 5,7 আর পুরোটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে দাও তাহলে এটাই ছিল তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দিনাজপুর বোর্ড 2022